নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5টা অন্যায় করলে 5টা শাস্তি হবে। 5টা অন্যায় 5টা শাস্তি কি কি? 1 নম্বরে হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন জাতি যদি ওয়াদা অঙ্গীকার বিরোধিতা করে, ওয়াদা অঙ্গীকার পুরা না করে, ওয়াদা অঙ্গীকার পুরা না করে, তাহলে তার শাস্তি হলো দুশ্মন তাদের বিরুদ্ধে আল্লাহ পাক লেলিয়ে দিবেন। দুশ্মনরা দুশ্মনের শুরু করে দিবে। পার্শ্ববর্তী দেশ আমাদের দুশ্মন, সব দিক দিয়ে আমাদের দুশ্মন আমাদের উপর সওয়ার হয়ে যাবে। মুসলমানরা নিজেদের ওয়াদা অঙ্গীকার আদায় করে, বিশেষভাবে সরকারি লোক যারা আছে, নির্বাচনে যাবে, ক্ষমতায় যাবে, নির্বাচনে যাওয়ার আগে তারা যারা ভোট চাইতে আসে তারা বলে এই করে দিবে, সেই করে দিবে, ওয়াদা অঙ্গীকার এইগুলি ওয়াদা করে। নির্বাচনের পরে আর কোনো ওয়াদা অঙ্গীকারের কোনো খবর নাই। আচ্ছা, দুই নম্বর কথা, যে বিচারের কাছে যারা বিচারক তারা হলো মানে যে ওয়াদা করে সে ওয়াদা অনুযায়ী বিচার করে না, বিচারের মধ্যে তারা দুর্নীতি করে। তখন আল্লাহ তাআলা কি করবেন? দুশ্মন চাপাই দিবে। দুশ্মনের কারণে সে টিকতে পারবে না, ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, 2 নম্বরে ওয়ামা হাকামু বিগাইরি মা আনজালাল্লাহু তাআলা ইল্লা ফাশা ফীহি ফাকা, অর্থাৎ যেই জাতি আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান, দুনিয়ার বিধান, নাস্তিক্যবাদী বিধান, হিন্দুত্ব বিধান, মুসলিম বিধান, খ্রিস্টানদের বিধান, ব্রিটিশ বিধান দুনিয়াতে চালু করে, জগতে চালু করে, দেশে চালু করে, বাস্তবায়ন করে ইসলামের বিধান বাদ দিয়া, তাহলে ওই দেশের মধ্যে দুর্ভিক্ষ আসে। কি আসবে? দুর্ভিক্ষ আসবে। অভাব যাবে না, অভাব আর অভাব। খাদ্যদ্রব্য মূল্য বেড়ে যাবে, সম্পত্তির মূল্য বেড়ে যাবে, পাওয়া যাবে কিন্তু বেড়ে যাবে। কি করলে? আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান দুনিয়াতে বাস্তবায়ন করলে। আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে, নামাজের বিধান বাস্তবায়ন করতে হবে, হজের বিধান বাস্তবায়ন করতে হবে, যাকাতের বিধান বাস্তবায়ন করতে হবে, হুদুদাতের বিধান বাস্তবায়ন করতে হবে, ইনসাফের বিধান বাস্তবায়ন করতে হবে, হুকুকাতের বিধান বাস্তবায়ন করতে হবে, চুরি করলে চুরির বিধান বাস্তবায়ন করতে হবে, ডাকাতি করলে ডাকাতির বিধান বাস্তবায়ন করতে হবে ইত্যাদি। ওয়াদা অঙ্গীকার করলে তার বিধান বাস্তবায়ন করতে হবে। কেউ মদ খাইলে, গাঞ্জা খাইলে, নিশা খাইলে বাস্তবায়ন করতে হবে, শাস্তি বাস্তবায়ন করতে হবে। এরপর কেউ জিনা করলে আকাম কুকাম করলে, লাওতাত করলে, তারপরে হচ্ছে আপনার সমকামিতা করলে তার বিধান বাস্তবায়ন করতে হবে। তাহলে দুনিয়াতে এই দেশের মধ্যে শান্তি, সুখ, সবলতা ভরিয়ে যাব, কোনো অভাব থাকবে না। আচ্ছা, এরপরে হচ্ছে 4 নম্বরে হচ্ছে যদি দেশের মধ্যে ফাহেসা বেড়ে যায়, ফাহেসা মানে অপকর্ম, অশ্লীলতা, বেহায়া, বেপর্দা, জিনা, বিবিচার বেড়ে গেছে সারা দেশ। গোপনে গুণা আছে, গোপনে জিনা তো হাজার, সম্মতিতে জিনা হাজার, টাকাতে গুণা হাজার। বিয়ে করে না, বিয়ে করলে তো 10 লাখ টাকা লাগে। 10 লাখ টাকা দিয়ে বিয়ে করার দরকার আছে, বলে 500 টাকাতে জিনা করতে করা যায়, 100 টাকাতে জিনা করা যায়। হাজার মেয়ে আছে, 100 টাকা দিলে জিনা করবে। ঠিক আছে, বিয়ে করে লাগে 10 লাখ টাকা, বিয়ে করলে লাগে বড় লোকের মেয়ে, বিয়ে করে লাগে সরকারি চাকরিজীবী মেয়ে, চাকরিজীবী ছেলে বিয়ে করে লাগে। এত কষ্ট করে বিয়ে করবো কি দরকার? সুতরাং যখন ফয়সালা হয়, যখন সমাজের লোকে ফয়সালা করে, তখন বিয়ে করবো। তার আগে আমি 200 টাকা 500 টাকা পদ্ধতি লেগে গিয়ে আমি সারি আসি। তাতে কি হবে? তাতে হবে কি? ফিহিল মউত, অর্থাৎ বেশি আর মানুষ মারা যাবে। এমন রোগ হবে, মানে কল্পনাতীত রোগ হবে, জটিল রোগ হবে, রোগে আক্রান্ত হবে, যে রোগের কথা অতীতে শুনি নাই। এই মহামারী আসবে, মহামারী আসার কারণে রোগ বাড়বে, মানুষ মরবে বেশি। হাসপাতালে হাজার মানুষ, চিকিৎসা নাই, মেডিসিন নাই, ভালো ডাক্তার নাই, ডাক্তাররা বলে এই রোগের কোনো চিকিৎসা নাই। ডাক্তাররা টেস্ট করতে হয়রান হয়ে গেছে, কোনো রোগ ধরতে পারে না। এরকম হাজার রোগী আছে না নাই? আছে। কত আকাম কুকাম করছে সারা জীবন, এখন হাসপাতালে গিয়ে শুয়ে থাকতে হবে। কত আকাম কুকাম করছে, বিদেশে গিয়ে চিকিৎসা করে কোনো সুস্থতা পায় না। হ্যাঁ, বেশি টাকা হলে চিকিৎসা করতে পারবে, কিন্তু সুস্থতা নিশ্চয়তা দিতে পারবেন না। সুস্থতা আল্লাহর হাতে। এই জন্যই আল্লাহর হুকুম পালন করতে হবে, দুনিয়াতে শান্তি আসবে, সুখ আসবে। রোগ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা বাঁচায় দিবে। 4 নম্বর কাজ হলো, অন্যায় হলো ওজনে কম দেওয়া। ওজনে কম দিলে, কেউ যদি ওজনে কম দেয়, অনেক দোকানদাররা আছে ওজনে কম দেয়, এটা কাস্টমাররা বুঝে না, এই চালাকির দোকানদাররাই বুঝে। যদি কেউ ওজনে কম দেয়, তাহলে তার শাস্তি কি? তার শাস্তি হলো এই আল্লাহ পাক যে উদ্ভিদ আছে না, গাছ, শস্য, তরকারি এগুলি হবে না, তরকারি হবে না। নিত্য খাদ্য আল্লাহ তাআলা কমায় দিবেন, জমিন থেকে আল্লাহ তাআলা উৎপন্ন কমায় দিবেন, আসমান থেকে বৃষ্টি কমায় দিবেন, উৎপন্ন আসবে না যদি ওজনে কম দেয়। ওজনে কম দিলে আরেকটা শাস্তি হলো, মৃত্যুর সময় ঈমান নসিব হবে না।
ওজনে কম দিলে মৃত্যুর সময় ইমান নসিব হবে না, খবরদার। ওজনে কম দিলে লাভবান হবেন না, আর ক্ষতি হবে। একটু বাড়াই দিলে ক্ষতি হবে না। মেহরবানি করে ও দোকানদার ভাইয়েরা ওজনে কম দেওয়ার চেষ্টা করবেন না। মনে করেন আপনি 50 গ্রাম রেখে দিয়েছেন, এই 50 গ্রাম না, আপনি 500 গ্রামের ক্ষতি করছেন, আপনি সততা নষ্ট করছেন। ধরতে পারলে দোকানদার আর কোনোদিন আসবে না আপনার কাছে। সুতরাং ওজনে কম অভাব অনটন আসবে, দুর্ভিক্ষ আসবে, এবং এই মৃত্যুর সময় ইমান নসিব হবে না এই ওজনে কম দিলে। খবরদার, আমরা ওজনে কেউ কম দিব না। আর হলো মরা মুরগি আপনার ফ্রিজের মধ্যে রাখিয়া কাস্টমারের আড়ালে বিক্রি করে দিবেন না। মরা মুরগি বিক্রি করলে হারাম হবে, ব্যবসা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সততার নাম ব্যবসা, ব্যবসার মধ্যে সততা থাকতে হবে। আপনার ব্যবসার মধ্যে সততা থাকে, তাহলে আপনি সিদ্দিকিনের সাথে জান্নাতে থাকবেন, সুহাদার সাথে জান্নাতে থাকবেন। সততা, ব্যবসার অপর নাম সততা। হাদিসের মধ্যে আছে আত-তাজিরু সাদুকুল আমিন মা সিদ্দিকিন ওয়া শুহাদা'is সালিহিন। সাদুকুল আমিন, সত্যিকারী ব্যবসায়ী যারা আছে, ব্যবসার মধ্যে সততা আছে, মিথ্যার আশ্রয় না, মিথ্যার কসম খায় না। বলে 50 টাকা কিনে আছি, বলে যে ভাই আমার লস, 50 টাকা কিনে আছি, 50 টাকায় বিক্রি করলাম, আসলে কিনে আছি 30 টাকা দাম করে, 50 টাকা কিনে আছি, 50 টাকায় বেচছি। এত বড় মিথ্যা কথা বলার দরকার কি? ভাই আমি দাম হলে বেচবো, না হলে বেচবো না, সাফ বলে দেন, ঠিক আছে? আপনার যা কিনতে সেটা বলার দরকার নাই। আপনি মিথ্যা কথা বলবেন কেন? মিথ্যা কথা বলে তো আপনার ব্যবসাটাকে লস করতেছেন, আবার গুনার বাকি হইতেছেন, ঠিক আছে? এই জন্য ওজনে কম দেওয়া যাবে না। ওজনে কম দিলে আল্লাহ অভাব অনটন দিবে, দুর্ভিক্ষ দিবে, মৃত্যুর সময় ইমান নসিব হবে না। এরপরে 5 নম্বর হচ্ছে বান্দারা জাকাত দেয় না। জাকাত যদি না দেয় তাহলে অনাবৃষ্টি হবে, বৃষ্টি আল্লাহ পাক বন্ধ করে দিবে, বৃষ্টি আসবে না দেশের মধ্যে, অনাবৃষ্টি আসবে। আপনি কষ্ট করবেন, জমিনি কষ্ট করবে, পশু পাখি কষ্ট করবে, বাচ্চারা কষ্ট করবে, গবাদি পশু কষ্ট করবে, কত মানুষ কষ্ট করবে। কেন? জাকাত না দেয়। এই দেশের মধ্যে কোটিপতি আছে, শিল্পপতি আছে, হাজার মানুষ আছে, কোটিপতি, শিল্পপতি, লক্ষ লক্ষ টাকার মালিক, ব্যাংকে টাকা ভরা, কিন্তু তারা জাকাত আদায় করে না। বলে যে 50 লক্ষ টাকার মালিক 200-500 টাকা দিয়ে জাকাত দিয়ে আদায় করে দিলাম, সাপ আদায় করে দেয়। বলে 20 লক্ষ টাকার মালিক 200-500 টাকা দিয়ে রমজান মাসে ছবি ভিডিও তুলে জাকাত দেয়। বলে যে জাকাত আদায় হবে না। 50 লক্ষ টাকা জাকাত, 50 লক্ষ টাকার জাকাত হিসাব করে, কড়া গন্ডায় হিসাব করে কিছু বেশি দিয়ে দিবেন, তাহলে আপনার সম্পদ দ্বিগুণ বেড়ে যাবে। সম্পদে জাকাত দিলে দ্বিগুণ বাড়ে, আপনি জাকাত দিবেন, সম্পদ কোনোদিন কমবে না। 40 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকা জাকাত দিয়ে দেন, গরিব মানুষ খাইয়া শান্তি পাবে, আরাম পাবে, আপনার জন্য নেক দোয়া করবে, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আপনি কি মনে করছেন 50 লক্ষ টাকার মালিক আপনি খাইতে পারবেন? এই টাকা ব্যাংকে থইয়া আপনার কবরে 3.5 হাত মাটি নিচে যাইতে হবো, 2 টাকা 3টা কাপড় নিয়ে, 3টা সাদা কাপড় নিয়ে, কম দামের কাপড় নিয়ে কবর যাইতে হইব, আর 50 লক্ষ টাকা ব্যাংকে পড়ে থাকবে। আপনার ছেলেমেয়েরা যদি দিনদার হয় তাহলে ভালো, আর দিনদার বদ দিন হয় তাহলে এগুলি আকাশে আকামি কুকামি খরচ করবে। এটার গুনাহ আপনার ভাগ্যে আসবে, সুতরাং এই 5টা বিপদের কারণে, 5টা গুনার কারণে 5টা বিপদ, 5টা গুনার কারণে 5টা বিপদ আমি বলে দিলাম। কি যদি মানতে পারেন তাহলে দুনিয়াতে সুখ আসবে, শান্তি আসবে, সফলতা আসবে, ঠিক আছে? ওজনে কম দিব না কোনোদিন, জিনার সাথে জড়িত হবে না, আল্লাহর আযাব আসবে জিনার সাথে জড়িত হইলে, শিলাবৃষ্টি আসবে, ভূমিকম্প আসবে, গজব আসবে, অসুখ বিসুখ বেড়ে যাবে, অজানা রোগ তৈরি হবে জিনা করলে, অজানা রোগ তৈরি হবে, যৌন শক্তি শেষ হয়ে যাবে, স্বাস্থ্য শক্তি শেষ হয়ে যাবে, সম্পত্তি শেষ হয়ে যাবে, বউ রাখতে পারবে না যারা জিনা করবে। আর যারা সারা জীবনে জিনা করে, বিবাহের আগে জিনা করে নাই, তারা 4টা বউ রাখতে পারে। আল্লাহ পাক তাদের যৌন শক্তিকে মৃত্যুর আগ পর্যন্ত বহাল রাখে, শক্তিশালী রাখে তাকে, তার 4টা বউ রাখতে পারে। সে যদি বিয়ের আগে তার যৌন শক্তিকে হেফাজত করে, এই জন্য উলামায়ে কেরাম 4টা বউ রাখতে পারে। কেন? বিয়ের আগে তাদের যৌন শক্তিকে নষ্ট করে না, হেফাজত করে রাখে। তারা মৃত্যুর আগ পর্যন্ত তাদের যৌন শক্তিকে তাকে বহাল থাকে, সত্যিকার হতে থাকে। আর যারা জেনারেল মানুষ, তারা বিয়ের আগে সব খাইয়ে দেয়, সব খাইয়া শেষ করে দেয়, পানি পুনি ঢালিয়া অপাত্রে খরচ করিয়া শেষ করে দেয়। এরপরে বিয়ের পরে কোনো পানি নাই, পানি ভাইবে কই, পানি তো আগে শেষ করে দিয়েছে। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। ভাই দোস্ত বুজুর্গ, আমার কথা হচ্ছে সকল গুনাহ থেকে বাঁচি। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও, গুনাহ থেকে বাঁচাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।